নমস্কার 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 দর্শক বন্ধু, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে এসেছি আমরা বনগা, এটা বনগা ব্লক তো? বনগা ব্লক, বনগা ব্লকে অশোকদার বাগানে। তা ইনি হচ্ছেন অশোকদার বাবা। আপনার পরিচয়টা যদি একটু দিন। হ্যাঁ, আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের বলেন। কি পরিচয় বলবো আমি? আপনার নাম বা আমার নাম আছে অজিত মন্ডল। আর এটা কোন জায়গা? এটা আছে গাজীপুর। গাজীপুর। গাজীপুর এটা বনগা থেকে কতটা দূরত্ব? এখানে বনগা থেকে 17 কিলোমিটার। আর যদি এখানে কেউ আসতে চায় বনগা থেকে কিভাবে আসবে? বনগা স্টেশনে এসে তারপরে ওখান থেকে বাস রুটে আসা যায়। মাহবুবপুরে নামতে হবে বাসে এসে 96 থেকে। আর ওখান থেকে অটোতে করেও মাহবুবপুর নেমে অটো করে গাজীপুর আসতে হয়। অটো করে নেমে গাজীপুর আসতে যায়। আচ্ছা, এই মুহূর্তে ম্যাডাম আপনারা কতটা চাষ করছেন এই ইনচুরে ফার্মিং? 1.5 বিঘের উপরে আছে। 1.5 বিঘা আছে। এটা 1.5 বিঘার উপরে আপনারা চাষ করছেন। হ্যাঁ আর এটা তো ইছামতির গা, হ্যাঁ, এটাই ওই সামনে মানে এইটা আপনাদের জমি। ইছামতি, এরপর একটা ইছামতি নদীর পাড়ই বলা যায়, এটা পাড়। এটা পার, হ্যাঁ, এখান থেকে এগুলো মানে নদীর জল এখান থেকে 100 মিটার, তাই তো? নদীর জলে নদীর চাষ হয়, কিন্তু আমাদের এখানে সব রিভার পাম্প। এখানে সব সব লিভার পাম্প। এরকম। আচ্ছা, যে গাছ লাগিয়েছেন কেমন গাছে গ্রোথ হচ্ছে দেখলেন? আবার নতুন গাছ তো লাগানো এখন ঠিক বোঝা যাচ্ছে না যে কেমন হবে না। গাছের গ্রোথ আছে কতগুলো গাছ লাগিয়েছেন? 100 পিস। 100 পিস। কোনো গাছ মারা টারা গেছে? না, মারা যায় না। মানে যত ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে, আমাদের প্ল্যানটা ঠিক আছে, মারা যাচ্ছে না। আমাদের প্ল্যান অনুসারে করা হচ্ছে, হ্যাঁ, আশা করি রেজাল্ট ভালো। গাছের রেজাল্ট আশা করছেন ভালোই হচ্ছে। হ্যাঁ। আর আপনি তো বোধহয় আমাদের বাগানে গেছিলেন। হ্যাঁ, আপনাদের বাগানে গেছি, আপনাদের অনেকগুলো বাগান ভিজিট করেছি। কেমন দেখলেন বাগানের ফলন? ভীষণই ভালো, তার জন্যই তো মানে আগ্রহী হয়েছি। তার জন্যই আগ্রহী হয়েছেন। তা এক একটা বাগানে কিরকম ফলন হয়ে আছে আপনি দেখে এসেছেন? আমরা যখন গেছিলাম তখন প্রায় কাটা চলছিল, অনেকই কাটা হয়ে গেছিল ফল। তা তো 50 কেজি 1 কুইন্টাল পার গাছ ফলন ছিল। পার গাছ ছিল। তারপরে ওখানকার চাষিদের সঙ্গে কথা বলে বোঝা গেল একটা গাছে 2 কুইন্টাল মতন করেও ফল ফল হচ্ছে। পেয়েছে। বড় গাছ, 4-5 বছরের গাছ যেগুলো। আচ্ছা, আপনার তো বনগা এলাকাতে বাড়ি, ধরুন এখান থেকে আমার ওখান প্রায় 250 কিলোমিটার। তাই এখানে তো 10 টাকা 20 টাকা 50 টাকা অনেক চারা পাওয়া যায়। মানে চারা আনতে এত দূরত্বে গেলেন কেন? ও আচ্ছা আচ্ছা, গেছি ইউটিউবে আপনার ভিডিও অনেক শো করেছি, করার পরে আপনার বক্তব্য আমাদের ভালো লেগেছে। চারার পরে মনে হয়েছে হয়তো এর থেকে এইটা ডিফারেন্স কিছু পাবো এর থেকে, বা আপনার মানে আপনারাও সঙ্গে হয়তো থাকবেন, সেই হিসাবে আপনার বক্তব্য শুনেই আমরা আগ্রহী হয়েছি। আমাদের যে বাগান ভিজিট করলেন কি মনে হলো? কৃষকদের যে বাগানগুলো দেখেছেন আশানুরূপ ফল তো? হ্যাঁ। আর আপনারা যে আশা করেছিলেন যে আমরা আপনাদের সাথে থাকবো, কি মনে হচ্ছে আপনারা কি আমাদেরকে সাথে পাচ্ছেন না পাচ্ছেন না? ভীষণই ভালো ভাবে পাচ্ছি আপনাদের সঙ্গে। আচ্ছা, এই চাষটা আপনি দেখেছেন, আমাদের কৃষকদের বাগান ভিজিট করেছেন, কিরকম লাভজনক বলে আপনার মনে হয়? মানে এই পেঁপে চাষ, কলার চাষ বা আদার্স চাষ তো দাদা করেছেন এর আগে, আপনি হয়তো লাভ এখনো পাননি। না, মানে যে সমস্ত কৃষকরা করছেন দেখে এসেছেন, তারা তো বলেছে, তাদের মুখ থেকে যতটা শুনেছি তারা খুবই লাভজনক মানে চাষ বলছে। বা আপনি যেটা চোখে দেখে হ্যাঁ, এসেছেন চোখে দেখে এসেছি, তাতে তো মনে হয়েছে ভালোই লাভ। ভালোই লাভ। কারণ পার গাছ যদি আপনি যেটা দেখে এসেছেন, ফল কেটে নেওয়ার পরও 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে ফলন আছে। ফলন আছে। তাহলে দর্শক বন্ধু বুঝতেই পারছেন লাভের জায়গাটা কতটা। আর একটা কথা বলি, এই গাছগুলো যে দাদা লাগিয়েছেন, গাছের গ্রোথ তো খুব ভালো, মনে হচ্ছে জৈবিক উপায় তৈরি। তা গোড়াতে কি দিয়ে ম্যাডাম লাগিয়েছেন আপনারা? আমাদের ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট কি আপনারা তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, ভার্মি কম্পোস্ট আছে, তা অ্যাপ্লাই করা হয়েছে। কিছু রাসায়নিক দিয়েছে মানে অল্প কিছু, কিন্তু আমাদের ভার্মি কম্পোস্টটাই বেশি ইউজ করে। একটু জোরে কথা বলতে হবে কারণ সাউন্ডটা আসছে না সব। ভার্মি কম্পোস্টে বেশি ব্যবহার করা হয়। এক একটা গাছের গর্তে কতটা করে দাদারা ভার্মি কম্পোস্ট দিয়েছেন মোটামুটি? 1 কেজির উপরে। 1 কেজির উপরেই ভার্মি কম্পোস্ট উপরে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। তা গাছের গঠন তো খুবই ভালো দেখছি আমরা, পরিচর্যা আপনারা সেভাবে করছেন। আর এটা ভেতরে কি পেঁপের চাষ আছে টোটালটা? তাই পেঁপের বাগানটা আপনার কত বছরের বাগান? 2 বছরের বাগান। এটা তো বোধহয় লোকাল জাত দিয়ে করেছেন। মোটামুটি দেখছি ম্যাক্সিমাম গাছই তো ফলন গাছ, মানে একটাও তো পুরুষ গাছ নেই দেখলাম। হয়তো 2-1টা পুরুষ গাছ ছিল, কেটে দিয়েছেন। এই মুহূর্তে দেখছি সমস্ত গাছই ফলন। মোটামুটি 1 বিঘা জায়গাতে আপনি কত টাকা পেঁপে বিক্রি করেছিলেন? এটা আনুমানিক হয়তো মনে নেই। বছরে
বছরে আমাদের এই বাগানটা দ্বিতীয় বছর, মানে প্রথম ইয়ারে আমাদের নিজেদের হাতে কেটে বিক্রি করেছে, মানে নিজেরাই হাটে নিয়ে গেছিল, আর দ্বিতীয়বার ব্যাপারীর কাছে পুরো বাগানটাই ইয়ে করে দিয়েছে। কন্ট্রাক্টে বিক্রি করে হ্যাঁ, দিয়েছিলেন। কন্ট্রাক্টে প্রথমবারও লাখ টাকা হয়েছে, আর দ্বিতীয়বার হচ্ছে বিক্রি করে দিয়েছে, ওনার কাছেও 1 লাখ টাকাই বিক্রি করেছে। এটা কতটা পরিমাণ আছে? 1.5 বিঘা নাকি? 1.5 বিঘা। তাহলে দর্শক বন্ধু, এই একটা দেশি ভ্যারাইটি পেঁপে চাষ করে দিদি বা অশোকদার বাবা বাড়ির সাথেই সমস্ত বাগানগুলো ইছামতির তীরে চাষটা করছেন। পেঁপের চাষটাও খুব লাভজনক বা এই মাটিতে ফলন হয়। দেশি পেঁপের একটা ভ্যারাইটি যেটা লোকালে পাওয়া যায় সেটা চাষ করেও প্রথম বছরে ওনারা 1 লক্ষ টাকা পেয়েছেন। দ্বিতীয় বছর চাষ করেও ব্যাপারীকে কন্ট্রাক্টে দিয়ে দিয়েছেন যে সারা বছরে আমাকে এই টাকাটা দেবে, তাই তো? পরিচর্যাটুকু আপনারা হ্যাঁ, করবেন। পরিচর্যাটা আমাদের। এই যে পেঁপের চারাগুলো আপনারা লাগিয়েছিলেন, এই পেঁপে চারাগুলোর দাম কিরকম নিয়েছিল আপনাদের? চারা 5 টাকা, মানে চারা নিয়ে 5 টাকা দিয়েছিল। তাহলে 5 টাকা দিয়েছিল। ভ্যারাইটি যদি ভালো হয় দর্শক বন্ধু, সবসময় যে আমাদেরকে হাইব্রিডের উপর নির্ভর করতে হবে এটাও না, দেশি ভ্যারাইটিতেও খুব ভালো ফলন পাওয়া যায় মোটামুটি। ম্যাডাম, পরিচর্যাটা যদি ঠিকঠাক করা হয়, পেঁপে গাছটা কখন বাই কখন ডিস্টেন্সে লাগানো আছে আপনাদের? এটা মানে 5 না 6 4 5 যা 5 তো ঠিক আমার সারি বলা যাবে না। 5 ফুট বাই 5 ফুট, হ্যাঁ। 5 ফুটই মনে হচ্ছে, আমি বলতে পারবো না, যা ডিস্টেন্সে লাগানো আছে দেখছি আমরা মোটামুটি 5 ফুট বাই 5 ফুট ডিস্টেন্সেই লাগানো আছে। মোটামুটি লাগানোর কতদিন পর থেকে ফলনটা শুরু হয়েছিল, ওনার কাছে ফুল আসতে শুরু করেছিল? 2-3 মাস, 3 মাস তো আবার 3 মাস 3 মাস মাসে 3 পরে। মাস। তাহলে দর্শক বন্ধু, লাগানোর 3 মাস পর থেকেই গাছে ফুল আসতে শুরু করেছিল, বিক্রি কিন্তু শুরু হয়নি। না না, ফুল আসা, ফুল এসেছে, তারপরে ফলটা আসবে। ফুল থেকে ফল আসতে মোটামুটি কতদিন সময় লেগেছিল? মানুষের বেশি তো লাগে, মানে লাগানোর থেকে বিক্রি করতে 6 মাস? হ্যাঁ, বিক্রি করতে 6 মাস ঠিক সময় মানে লাগে। এটা তো হচ্ছে না। সঠিক তো আমাদের সঠিক টাকা মনে- লাগে না। মনে নেই দর্শক বন্ধু, তবে আনুমানিক লাগানোর থেকে 6 মাস 6 বা মাস পরেই, 6 মাস বা 8 মাসের 6 মাসের মধ্যেই আগে। এনাদের বাগানটা বিক্রি শুরু হয়ে গেছে। প্রথম বছরে এনারা 1 লক্ষ টাকার ফল বিক্রি করেছিলেন। দ্বিতীয় বছর বাগানটা এত ভালো ফলন হয়েছে বা এত ওনারা পরিচর্যা করেছেন, ব্যাপারীকে কন্ট্রাক্টে বিক্রি করে দিয়েছিলেন 1 লক্ষ টাকায়, 1.5 বিঘা জমি 1 লক্ষ টাকায়। আচ্ছা, এই পেঁপের চাষটা যে আপনারা করেছিলেন, মোটামুটি খরচ কিরকম বা ঝামেলা কিরকম? খরচ আছে মোটামুটি 1.5 বিঘা জায়গায় কত টাকা খরচ হতে পারে? বলতে পারবো না, এই চারার দাম নিয়ে লেগেছে, তারপরে আমাদের তো ভার্মি কম্পোস্ট ইউজ করেছে, আর রাসায়নিক সারও ইউজ করেছে, আর এই হচ্ছে ছোট থাকতে একটু পোকা মাকড়ের মাকড় উপদ্রব পদ্ধতি আসে। তার দিয়েছে। হ্যাঁ, তা দর্শক বন্ধু, চারার দামটা তো খুবই সামান্য, এর সাথে কিছু ভার্মি কম্পোস্ট, কিছু সাধারণ পরিচর্যা এগুলো লেগেছিল। আর এই মুহূর্তে গাছটার বয়স হয়ে যাচ্ছে 2 বছরের বেশি সময় ধরে। এই পেঁপে গাছের ভেতরে ওনারা এঁচড়ে ফার্মিং করেছেন। কেন করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁপে একটা লাভজনক চাষ, কিন্তু তার থেকেও এঁচড় আমাদের বাগানগুলো অনেক বেশি লাভ দিচ্ছে, ওনারা নিজেদের চোখে দেখেছেন এবং সেই হিসাবে অনেকটা আশা নিয়ে চাষটা করেছেন। আমরাও সর্বদা চেষ্টা করছি গাছ কিভাবে আমাদের বাগানগুলোকে সঠিক ওয়েতে আমরা নিয়ে যেতে পারি এবং সর্বোচ্চ পরিমাণ ফলন আমরা আনতে পারি। আচ্ছা, এই গাছটা লাগিয়েছেন, আজকে যে আমরা আসলাম, আসার পর গাছটা কি সমস্যা আছে আমরা বললাম আপনাকে? হ্যাঁ, কি সমস্যা আছে? একটু জলের প্রয়োজন আছে। একটু জলের প্রয়োজন আছে। জল তো বেশি তাহলে দরকার। তাহলে গাছটা একটু জলটার প্রয়োজন হবে। মানে গাছ প্রচণ্ড তাপমাত্রা, প্রচন্ড তাপমাত্রা, এই মুহূর্তে গাছটা একটু জলের প্রয়োজন জলের প্রয়োজন। বেশি আছে। ঠিক আছে দর্শক বন্ধু, আজকে আর প্রতিবেদনটা আমরা বড় করব না, দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। আর আপনারা অনেক সময় আমাদের চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এখনই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।